মানিকচকে ধর্মঘট ও বিক্ষোভ প্রদর্শন বন্দে ভারত ইকো সহ সমস্ত ছোট গাড়ি চালকদের। রবিবার মানিকচক শিক্ষা নিকেতন স্কুল সংলগ্ন জায়গা থেকে মানিকচক বাস স্ট্যান্ড পর্যন্ত যায় বিক্ষোভ মিছিলটি। তাদের অভিযোগ, বিগত শনিবার মালদহের আইটিআই মোড়ে বেশ কিছু বাস চালক এই ছোট গাড়ি চালকদের মারধর ও গাড়ি ভাঙচুর করে। কোনো রকম গাড়ি ছেড়ে প্রাণে পালিয়ে বাঁচে তারা। এই ঘটনার প্রতিবাদে রবিবার এই বিক্ষোভ মিছিলটি হয়। তাদের দাবি, পরিবহন দপ্তরের নিয়ম অনুযায়ী গাড়ি চালাচ্ছেন তারা। তাদের গাড়ির নম্বর প্লেট থেকে শুরু করে ইন্স্যুরেন্স সমস্ত কিছু প্রদান করা হয়। তারপরেও কেন তাদের অবৈধ বলা হচ্ছে, এই বিষয়টির প্রতিবাদ জানান তারা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলের দ্বারস্থ হয়েছেন তারা। কারণ হলো স্যার, কালকে আমাদের মানিকচক দিনাজপুর গরমপুর থেকে আমরা গাড়ি চালিয়ে মালদার প্যাসেঞ্জার নিয়ে যাই। সকালে যেভাবে প্যাসেঞ্জারগুলো নিয়ে গেছিলো, তো আমাদের গাড়ি ড্রাইভারগুলোকে প্রশাসন তো ছিল না, ওরা বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, খালাসি প্লাস পয়েন্ট কিছুটা লেবার মালদা আইটিআই পাওয়া যায়, ওরা লেবারগুলো ভাড়া করে নিয়েছে। আমাদের ড্রাইভারকে অত্যাচার করেছে, ড্রাইভারের গাড়ি ভেঙেছে, ড্রাইভারের মোবাইল ছিনেছে, প্লাস পয়েন্ট ড্রাইভার নিজের জীবন পালিয়ে ওরা জাহাজ ফিল্ডে এসেছে আর গাড়ি ভাঙচুর করেছে। তাই নিয়ে আমরা গৌরচন্দ্র মণ্ডল আমাদের বিধায়ক এমএলএ, ওর কাছে আমরা এসেছিলাম। আমরা 200-300 গোগো উটো মহেন্দ্রা গাড়ির ড্রাইভার এসে আমরা এমএলএ সাহেবকে জানালাম কি এরকম আমাদের অসুবিধা করেছে। এমএলএ সাহেব আমাদের দুদিন গাড়ি বন্ধ রাখার জন্য বলেছে, তো এসপি ডিএমের সাথে কথা বলবে বলে আমাদেরকে জানাবে। আমাদের গাড়িটা আরটিও ডিপার্টমেন্ট নাম্বার দিয়েছে W6583। আমাদের গাড়িতে ইন্স্যুরেন্স আছে, ট্যাক্স আছে, লাইসেন্স আছে, ঢাকা সত্য ফিটনেস আছে। প্রত্যেক মাসে বছরে 6,000 টাকা ট্যাক্স দিই আমরা। তাও স্যার আমাদেরকে অবৈধ গাড়ি বলে আমাদেরকে মারধর করা হচ্ছে। তো আমরা গাড়িতে 14,000 করে কিস্তি। তো তাই আমরা এমএলএ সাহেবের কাছে একটা আবেদন রাখলাম, স্যার আমাদের উপর অত্যাচার হচ্ছে, আমরা অত্যাচার সহ্য করব না, আমাদের একটা ব্যবস্থা করে দিতে হবে। এই শ্রমিককে কি আমরা বাইরে যাই, বাইরে আমরা কাজ করি, বেতন দেয় স্যার, আবার মাসে নাই বলে আমরা এখানে গাড়ি কিনেছি। গাড়ি কিনে সত্ত্বেও আমাদেরকে প্রশাসন নাম্বার সব কিছু দিয়েছে স্যার, আর আমাদেরকে অবৈধ বলে ওরা বর্ণনা করে আমাদেরকে মারধর করছে। এবার আমরা যদি একদিন গাড়ি না চালাই, আমাদের 500 টাকা গাড়ির কিস্তি আছে, 400 টাকা 350 টাকা, তো আমরা গাড়িটা চালাবো কোথায়? প্রশাসন দুদিনের জন্য বারণ করেছে, আমরা প্রশাসন এমএলএর কথা মেনে দুদিন গাড়ি বন্ধ রাখবো, রেখে ডিএম সাহেবের সাথে কথা বলবে, এসপি সাহেবের সাথে কথা বলে আমাদের প্রতিদিন থেকে গাড়ি চালাবো, আমাদের ব্যবস্থা হবে। আপনার নামটা বলবেন? আমার নাম সুজল সাহা। কারণটা কি? এইগুলো সব টোটোওয়ালা বন্দে ভারত কিনেছে কিস্তিতে, ইন্ডিয়ায় নাম্বারও দিয়েছে, 1-2 বছরের জন্য তাদের ট্যাক্সও কাটা হয়েছে। এদের মালদা যাতায়াত করতো প্যাসেঞ্জার দিয়ে, এবং এদেরকে বাস অ্যাসোসিয়েশন শুনেছি মারধর করেছে, বন্ধ করেছে, ভাঙচুর করেছে। এটা নিয়ে ওরা বিক্ষোভ দেখিয়েছে। আমি বিধায়ক হিসাবে আমার কাছে ওরা এসছে। এখন প্রশাসনের সঙ্গে আলোচনা করে এই বন্দে ভারত ওরা কিস্তিতে নিয়েছে সবগুলো, এবং পরিযায়ী শ্রমিকের কাজ করতে না যাওয়ার জন্য এরা নিজের পরিবারের রুটি রোজগারের জন্য এই গাড়িগুলো কিনেছে। সরকার তো জনগণের সরকার, নিরীহ সাধারণের সরকার। আমাদের পরিবহন মন্ত্রী আমাদের অর্জুন সিং আছে, জনমোহিনী আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আছে। কী করে এরা চালায় পকেট বুক থেকে আরও বিভিন্ন জায়গায়, যেন এটা রুটি রোজগারের ব্যবস্থা হয়। তাদেরকে বললাম, সেই আশ্বাস দিলাম। প্রশাসন আরটিও ডিএমের সঙ্গে কালকে ব্যাপারটা নিয়ে আলোচনা করব।